বৃক্ষ বা গাছ শব্দটি দুটি বর্ণের হলেও এ পৃথিবীতে প্রাণীকুলের জীবন জীবিকার নিঃস্বার্থ প্রকৃত ও উপকারী বন্ধু হল এটি। সৃষ্টির অপরূপ সৌন্দর্য লীলার মধ্যে অন্যতম এই বৃক্ষের উপর মানবজাতি ও অন্যান্য প্রাণীকুল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। তাই বৃক্ষকে মানব জীবনের ছায়াস্বরূপ বলা হয়। এ কারণেই বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত সরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামকে ঔষধি গাছ, ফুল ও ফলে সমৃদ্ধ একটি বাগান করার উদ্যোগ গ্রহণ করেছেন ওই এলাকার কৃতি সন্তান বৃক্ষপ্রেমী মোস্তাফিজুর রহমান পাবেল। তিনি পুরো গ্রামটিকে সবুজ চাদরে ঢেকে সবুজায়ন করতে এ কার্যক্রমের নাম দিয়েছেন গার্ডেনিং হোসনাবাদ। বৃক্ষপ্রেমী মোস্তাফিজুর রহমান পাবেলের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে ও পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একই গ্রামের অর্ধশত তরুণ স্বেচ্ছাসেবক। আমরা চাচ্ছি হোসনাবাদটাকে একটা সবুজ শ্যামল রূপে রূপান্তরিত করার জন্য এই লক্ষ্যে আমরা কাজ করছি। হোসনাবাদ গ্রামটা হচ্ছে অনেক বড় একটা গ্রাম, এটা 3টে ওয়ার্ড নিয়ে একটা গ্রাম। এই গ্রামটাকে আমরা সবুজায়ন করতে চাচ্ছি, এই জন্য আমাদের নাম দিয়েছি গার্ডেনিং হোসনাবাদ। তারই উদ্যোগে আমাদের সৌদি মামা আমার মোস্তাফিজুর রহমান, ওনার উদ্যোগে আমরা প্রতিষ্ঠান ভিত্তিক ফুল, ফল এবং ঔষধি গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছি। মোস্তাফিজুর রহমান পাবেলের এই গার্ডেনিং হোসনাবাদ পরিকল্পনার কাজকে স্বাগত জানিয়ে এলাকার সুশীল সমাজ ও শিক্ষকরা বলছেন, এই মোস্তাফিজুর রহমান পাবেল বনায়ন প্রকল্পটা এখন যে প্রকল্পটা নিছে সেই প্রকল্পটায় তার এই কাজকে সাধুবাদ জানাই। কারণ বনায়ন প্রকল্প বা সবুজ বনায়ন প্রকল্প আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এর গুরুত্ব যথেষ্ট রয়ে গেছে। যেরকম ফুল গাছ মননশীলতা বৃদ্ধি করে, পরিবেশকে সুন্দর করে, বিশেষ করে বাচ্চা যারা ছাত্রছাত্রী রয়েছে সবাই ফুল পছন্দ করে, সবারই ফুল পছন্দ, তাদের পছন্দটা একটু বেশি। তাদের এই পছন্দসই ফুল গাছ চারা যদি এই স্কুলের লাগানো যায় বা সুন্দর একটা ফুলের বাগান তৈরি করা যায়, এটা তাদের মনন বৃদ্ধি বা মনের বিকাশ হবে বলে আমি মনে করি। মোস্তাফিজুর এই সুন্দর একটা কাজ হাতে নেওয়ায় আমরা তাকে সাধুবাদ জানাই। আসলে গাছ তো আমাদের জীবনের, আমাদের পরিবেশের একটা অংশ। গাছ আমাদের পরিবেশ সুন্দর রাখে। আর যে গাছগুলি লাগানো হচ্ছে ফুল এবং ফল, ফুল আমার স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করবে, আর ফলটা সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে আমাদের খাদ্যের অভাবটা দূর করবে। আমি সাবিনা ইসমিন নিজামুদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি আমাদের টোটাল হোসনাবাদটাকে এনে গার্ডেনিং হোসনাবাদ হিসাবে উনি বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা ওনার। সত্যি আমি শুনে অনেক খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এনার মতো আরও হয়তোবা অনেক উদ্যোক্তা থাকবেন, যেভাবে এগিয়ে আসবেন তাকে সহযোগিতা করার জন্য, তার পাশে থাকার জন্য, যাতে এনে এই কাজটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে। এবং আমরাও এই বিষয়টাকে অনেক সুন্দরভাবে স্বাগত জানাচ্ছি এবং আমরা পাশে থাকার অঙ্গীকার করছি। সবুজ চাদরে অজপাড়া গ্রামকে ঢেকে দেওয়ার পরিকল্পনাকারী বৃক্ষপ্রেমী মোস্তাফিজুর রহমান পাবেলের বাগান তৈরির পরিকল্পনায় রয়েছে স্কুল ভিত্তিক বাগান তৈরি, হোসনাবাদ এলাকার প্রতিটি সড়ক ও রাস্তার সৌন্দর্য বর্ধনের জন্য গাছের চারা রোপণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার হিসেবে গাছ বিতরণ, প্রতিটি মসজিদের আঙিনায় দীর্ঘমেয়াদী ফুলের গাছ রোপণ, হোসনাবাদ গ্রামের প্রতিটি বাড়িতে ঔষধি গাছ, ফুল ও ফলের গাছ লাগাতে সহায়তা করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে একটি করে বাগান তৈরি করা। হোসনাবাদ গ্রামকে সবুজ ভুবনে রূপান্তরের লক্ষ্যে ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বৃক্ষপ্রেমী মোস্তাফিজুর রহমান পাবেল। আপনি একটা গাছ লাগাবেন।